একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র, এই জন্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যা বলে বোঝানো সম্ভব না। একসাথে ঘুরে আসলাম ইনানি বিচ সাথে হিমছড়ি। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। ঘুরতে যাব, খুব সুন্দর একটা জায়গা। আগে তো খাবার খাই, কারণ পেট ভরা না থাকলে আসলে যত ভালো কিছুই হোক আর যত সুন্দর কিছুই হোক, অত সুন্দর আর ভালো কিন্তু লাগে না, তাই না? তো সকাল সকাল শ্রীমনের পাপা নিয়েছিল খিচুড়ি ডিম ভাজি, আমি নিয়েছিলাম পরোটা, সাথে নিয়েছিলাম ডাল আর সাথে ডিম ভাজি। তারপর খাওয়া দাওয়া শেষ করে চা নেওয়া হয়েছে বরাবরের মতো। আমি নিয়েছি র চা, শ্রীমনের পাপা নিয়েছে দুধ চা। চাটা অবশ্য ভীষণ সুন্দর ছিল, যেমন কালার খেতেও একদম দুর্দান্ত। তারপর বের হয়ে পড়লাম একদম হোটেলের সামনে থেকে। একটা এরকম ভ্যান মানে সিএনজির মতো নিয়ে নিলাম। ওই ভাড়া নিয়েছিল ইনানি বিচ যেতে আমাদের 800 টাকা, মানে রিজার্ভ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তিনজনে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। আসলে কি বলবো, মানে চোখে না দেখলে এই সৌন্দর্য আসলেই উপভোগ করা সম্ভব না। তো চলে আসছি আমরা ইনানি বিচ। এখান থেকে বেশ কিছুটা সামনে হেঁটে যেতে হবে। আমার কাছে কক্সবাজারের সবথেকে সুন্দর আর ভালো লাগার জায়গা হচ্ছে ইনানি বিচ। হয়তো আমার না, আমার মতো বেশিরভাগ লোকেরই একদম মন প্রাণ চোখ সব কিছু জুড়িয়ে যায়। আর শ্রীমন সোনা মনে হয় আমাদের থেকে বেশি এনজয় করতেছিল। দেখেন কিভাবে সে পা দিচ্ছে। তো একটু বোঝানোর পর তো ঠিকঠাক করেই পা দিচ্ছিল। যেই বলেছি এগুলো বালি পায়ে লাগলে কিছু হবে না। আসো। তো সুন্দর জায়গায় এসেছি, ছবিও তুলতে হবে, ভিডিওও করতে হবে, তা না হলে আপনাদের সাথে শেয়ার করব কি করে বলুন তো। তো মেয়েকে কোলে নিয়ে একদম সাবধানে সামনের দিকে আগাচ্ছিলাম। তোকে একটা পাথরের উপর বসিয়ে দেবো, তারপর আমরা কয়েকটা পিক তুলবো, ভিডিও করব। তো ঠিকঠাকই বসেই ছিল, এত ভালো লাগতেছিল। আর এই সমুদ্রের গর্জন শুনতে কি যে ভালো লাগে, রাত দিন মানে সবসময় ভালো লাগে। ইচ্ছা ছিল সেন্ট মার্টিন যাওয়ার, তো সে সুযোগটা তো নেই। সুযোগ থাকলে অবশ্যই যেতাম। সেন্ট মার্টিন তো বন্ধ। তো যাই হোক, কি আর করার, কিছুই করার নেই। বেশ অনেকটা টাইম এখানে আমরা ছিলাম। বেশ অনেক পিক তোলা হয়েছে সুন্দর সুন্দর। অলরেডি পিকগুলো আপনাদের সাথে শেয়ারও করা হয়েছে, তারপর রিল শেয়ার করা হয়েছে। আর একটু সকাল সকাল আসলে বেশি ভালো হতো, কারণ প্রচণ্ড পরিমাণ রৌদ্র, ভীষণ গায়ে লাগতেছিল। তো তারপর নিলাম একটা আনারকলি ফল খেয়ে। এখন মা মেয়ে আরও কিছু টাইম এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর রওনা দেব, কারণ যেতে মনই চায় না। তো বেশ কিছু টাইম হেঁটে এসে এখান থেকে একটা ডাব নেওয়া হলো। একদম মানে গরমে রোদ্রে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর পর্যটকদের জন্য এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। বেশ কিছু টাইম দোলনায় একদম মনের সুখে দোল খেয়ে তারপর চলে আসছি হিমছড়িতে। শ্রীমন সোনা তো ঘুমিয়ে গেছে, তার বাবা মানে ঘুমন্ত অবস্থায় কোলে করে এখন উপরে যাবে। আমি বললাম আর ডেকো না, তুমি যদি পারো তাহলে চলো, না পারো তাহলে যাওয়ার দরকার নেই, কিন্তু ও ঘুমিয়ে আছে, আর ডেকো না। তো যাই হোক, আমি নিজেই মানে একা হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে উঠে এসেছি, কষ্ট হোক এসেছি যেহেতু, ঘুরে তো যেতেই হবে, সব কিছু খুব সুন্দরভাবে দেখে যেতেই হবে। এত ভালো লাগতেছিল এই পাহাড়ের উপর থেকে। বেশ অনেক উঁচু, যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। এখানে বেশ কয়েকটা দোকানও ছিল, ফল জলের এরকম বিভিন্ন দোকান, মানে বিশেষ করে খাবার আমার দোকানগুলো। তো এখান থেকেও বেশ কয়েকটা পিকটিক তুলে এখন অবশেষে রওনা দিতে হবে। দেরি হয়ে গেছে, ওই 3টার মতন বেজে গেছে। তো এখনও মেয়ে ঘুমিয়ে আছে, মানে ঘুমন্ত অবস্থায় পাহাড় ঘুরে আসলো। আর এখানে হলো হিমছড়ি ঝর্ণা। তো এখানেও বেশ কিছু টাইম থেকে এখন হোটেলের দিকে রওনা দিতে হবে, কারণ প্রচণ্ড ক্ষুধাও লাগছে। তো চলুন, বাকিটা নেক্সট ব্লগে শেয়ার করব। আর আমার 2টা পেজেই ব্লগগুলো কিন্তু শেয়ার করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো চলুন, টাটা, বাই বাই। নতুন ব্লগে দেখা হবে। এখানে দোকানগুলোও পাশাপাশি একটু ঘুরে দেখে নিলাম। এসেছি, কিছু মিস করা যাবে না।